নমস্কার দর্শক বন্ধুরা, রিতাস ফুড ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি মুচমুচে চিলি পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এই বর্ষার মরশুমে সন্ধ্যাবেলা এটি চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন কেমন লাগে এবং জানাবেন। আমরা তো আলুর চপ, সিঙ্গারা সবই খাই, এভাবে একবার লঙ্কার পকোড়া বানিয়ে খাবেন চায়ের সাথে, একটু স্বাদ বদল হবে। এখন কি কি লাগবে সেই উপকরণগুলো বলে দিচ্ছি। এই লঙ্কাগুলোকে বলে পিকাডর চিলি, এগুলো একটু আকারে বড় হয়। আর আমি ছোলার ডাল নিয়েছিলাম এক বাটি, 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গিয়ে একটু বেশি মনে হচ্ছে। বেসন, আপনি বাটির আকারটা দেখে বুঝতে পারছেন কতটা দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার, সব অল্প অল্প, নুন প্রয়োজন মতো, ধনে পাতা কুচি অল্পই লাগবে, ছোট্ট বাটির এক বাটি নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা। আর সর্ষের তেল ভাজার জন্য। এখন লঙ্কাগুলো কিভাবে কাটতে হয় দেখাচ্ছি। ওপরের দিকটা একটু চিড়ে নেবেন, তারপরে সমস্ত লঙ্কার বীজগুলো চামচের পেছনের অংশটা দিয়ে বের করে ফেলে দেবেন। বীজগুলো লাগবে না, সেই জায়গায় আমি একটা স্টাফিং ভরবো। এভাবে একে একে সমস্ত লঙ্কার আমি বীজগুলো বের করে লঙ্কাগুলো রেডি করে নেব। চেষ্টা করবেন বীজগুলো যাতে হাতে না লাগে, বেশ ঝাল লাগবে কিন্তু। পিলারের যে অংশটা মানে সেটা দিয়েও এটা বার করা যায়। পিলারের একদম যেখানটা প্রথমের অংশটা দিয়ে। এভাবে আমি সমস্ত লঙ্কাগুলো রেডি করে নিলাম। তারপরে একটা মিক্সির জারে আমি ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বেশি জল দেব না। আপনারা সবাই এত অ্যাপ্রিসিয়েট করছেন, আমি তাতে খুবই আনন্দিত, খুব খুশি হয়েছি এবং হচ্ছি। প্রতিদিনই দেখছি আপনাদের কমেন্ট। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। এখন যাত্রা তো মাত্র শুরু হয়েছে, এখন আপনাদের হাত ধরে অনেক দূর যেতে হবে। এই ডালটা আমি পেস্ট করে নেব। এখন কড়াইয়ে সামান্য একটু তেল দেব, 1 টেবিল চামচ মতো দিলেই হবে। 1 থেকে 1.5 টেবিল চামচ দিলেই যথেষ্ট। শুধু ডালটাকে আমি একটু শুকনো শুকনো করে নেবো। এই মশলাগুলো কিছু মেশাবো এর সঙ্গে। খুবই নরমাল এবং ইজি রেসিপি, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি পুরোটা ডাল বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি একটু যেটুকু জল আছে শুকিয়ে নিচ্ছি, কারণ আমি স্টাফিংয়ে যখন দেবো না, জল থাকলে স্টাফিং থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য শুকনো শুকনো করে নেব। আপনারা যদি চান ডাল না দিয়ে আলু সেদ্ধ করেও এটা করতে পারেন। আলু সেদ্ধ করে এভাবে মশলাগুলো নিয়ে একটু কড়াই নেড়ে নিয়ে তারপরে লঙ্কার ভেতরে ভরে ভাজতে পারেন ব্যাটারে ডুবিয়ে।
একটু নুন মেশাচ্ছি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, এটা আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো। কড়াই লেগে যাচ্ছে বলে আমি ক্রমাগত এটা নাড়িয়ে দিচ্ছি, তলার দিকটা যেন লেগে না যায়। কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে শুকনো লঙ্কা আবার একটু 1/2 চামচ দিলাম, বেশি দিলাম না, কারণ লঙ্কারও নিজস্ব একটা ঝাল আছে। এটা দিলাম চাট মশলা 1/2 চা চামচ, এটা আমচুর পাউডার 1/2 চা চামচ, আর ধনেপাতা কুচিটাও এখন দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে নেব। মোটামুটি জল শুকিয়ে এসেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার লঙ্কাগুলোর মধ্যে আমি স্টাফিং হিসাবে এই পুরটাকে ভরবো। একটু ঠান্ডা হওয়ার পর ভরবেন। এভাবে চেপে চেপে সমস্ত যতটুকু জায়গা পাওয়া যাচ্ছে স্টাফিংটা ভালো করে ভরে নিয়ে একটা একটা করে সমস্ত লঙ্কাগুলো আমি রেডি করে নেব। স্টাফিংটা দিলে ভালো লাগবে খেতে। একান্তই যদি ডাল দিয়ে না করতে ইচ্ছে করে তাহলে বললাম একটু আগে যে আলু সেদ্ধ করেও তৈরি করা যায় সেম প্রসেসে। আপনারা চাইলে রসুন কুচি দিতে পারেন, পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি দিইনি কিছু আজকে। এখন আমি ব্যাটারটা বানিয়ে দেখাবো। পাত্রের মধ্যে দিয়ে দিলাম পুরো বেসনটা। এখন এর মধ্যে আমি নুন মেশাচ্ছি যতটুকু লাগবে পরিমাণ মতো, একটু হলুদ দেব, রঙটা ভালো হবে। এর মধ্যে জোয়ান দিতে পারেন ব্যাটারটার মধ্যে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এখন জল দিয়ে আমি বেশি পাতলা করব না ব্যাটারটা, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, কারণ লঙ্কাগুলো এতই মসৃণ না, ওর গায়ে লাগবে না, না হলে ব্যাটারটা ভালো হবে। একটু ঘন হবে ব্যাটারটা। অল্প অল্প জল দিয়ে আমি মেশাতে থাকছি এখন। এর মধ্যে আপনারা চাইলে সোডা ইউজ করতে পারেন, আমি দিইনি, তার বদলে আমি একটু তেল দিলাম। এটা দিলেও কিন্তু মুচমুচে হয়, ভাজার সময় ভাজার পরে বোঝা যাবে যে মুচমুচে হয়েছে। আপনারা চাইলে সোডা ব্যবহার করতে পারেন, খাবার সোডা। এখন আমি কড়াই বসিয়ে ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা মনে হবে দেওয়া দরকার। আপনারা আবার অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগলো বলবেন, আর তৈরি করে বাড়িতে খেয়েছেন কিনা সেটাও জানাবেন, বা পরে খাবেন এরকম ইচ্ছা থাকলে সেটাও জানাবেন যে নিশ্চয়ই বানিয়ে খাবো এরকম।
আগে রেসিপিগুলো বানিয়েছেন কিনা জানাবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে চারপাশটা যাতে ব্যাটারটা লাগে সেভাবে ভালোভাবে এই লঙ্কাটাকে তৈরি করে নেব ব্যাটার দিয়ে। তারপরে একে একে সবকটা লঙ্কা তেলে ভেজে উঠিয়ে নেব। একটা একটা করে দুটো তিনটে করে হয়ে যাবে। দুটো করে দিলেই ভালো হবে, কারণ অনেকটা বড় লঙ্কাগুলো জায়গা নিচ্ছে অনেকটা। এভাবে চারপাশে ঘন করার জন্য চারপাশে লাগবে, আর যদি পাতলা হয়ে যায় না তাহলে বেরিয়ে যাবে এটা বেসনটা। বন্ধুরা যারা আজ প্রথমবার এসেছেন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে, কিন্তু যদি সমস্যা হয় তাহলে আর একটা কিছু সাপোর্ট নেবেন, একটা খুন্তি তার সঙ্গে আর একটা অন্য কিছু নিয়ে দুটো সাহায্য নিলে কিন্তু সহজেই আপনি উল্টে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে তাহলে চারপাশটা ভালোভাবে ভাজা হবে। আর বারবারই বলি, একটু যারা নতুন গৃহিণী হয়েছেন তারা সাবধানে সব গরম ব্যাপারগুলো সাবধানে করবেন। গরম তেল সব কিছু যেন একটু সাবধানে ব্যবহার করবেন। আপনারা তো মাত্র শিখছেন, আপনাদের ভুল ত্রুটি যেন না হয়ে যায়, একটু অ্যালার্ট থাকতে হয় সব সময়। এভাবে আমি একটা একটা করে সবকটা ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমি কেমন লাগলো রেসিপিটা জানাবেন। যেমন মতামত জানাচ্ছেন তাতে আমি খুবই খুশি। আপনাদের রেসপন্স পেয়ে আমার খুবই ভালো লাগছে, আমি উৎসাহিত হচ্ছি। আর আপনাদের আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হয় সব জায়গাতেই লঙ্কাগুলো পাওয়া যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী সময়ে আরেকটি অন্য রেসিপি নিয়ে আসব। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।